সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমবঙ্গে নতুন সরকার বিজেপি আসছে। বন্ধ হবে কি কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সরকারি সমস্ত প্রকল্পগুলি? স্কলারশিপের টাকা কবে পাওয়া যাবে? যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা আটকে আছে তারা কবে পাবে? বা কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত সরকারি প্রকল্পগুলি ছিল আগে, সেগুলি কি ফের বন্ধ হতে চলেছে নাকি নতুন করে হবে? বড় আপডেট উঠে এলো। বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারেন। ইতিমধ্যে এই সংক্রান্ত আপডেট নিয়ে একটি আপডেট উঠে এসেছে, প্রতিবেদন উঠে এসেছে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পরে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। আর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বর্তমানে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের মনে সবথেকে বড় প্রশ্ন, আগের সরকারি প্রকল্প ও স্কলারশিপের টাকা কি আর পাওয়া যাবে? নবান্ন, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ বা কন্যাশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। সরকারি প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? সরকার পরিবর্তন মানেই জনহিতকর প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নয়। প্রতিবেদনে এও বলা হয়েছে, এই স্কলারশিপ বা সুবিধাগুলি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সরকারি প্রকল্প যা সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত হয়, অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্স থেকে এই সমস্ত স্কলারশিপ বা সুবিধাগুলি দেওয়া হয়ে থাকে। অতীতের দৃষ্টান্ত, 2007 থেকে 8 সালেও যখন বাম আমলে চালু ছিল মেরিট কাম স্কলারশিপ, 2011 সালে তৃণমূল সরকার আসার পর বন্ধ হয়নি, বরং 2013-14 সালে সেটিকে আরও উন্নত করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ নামে নতুন রূপ দেওয়া হয়েছিল। অর্থাৎ আগের দেওয়া মেরিট কাম স্কলারশিপ 2013-14 সালে সেটিকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ রূপে নাম দেওয়া হয়েছিল। তবে স্কলারশিপ বন্ধ হয়নি। উন্নয়ন ও মডিফিকেশন, সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্পের মান বৃদ্ধি পায়। যেমন আগে স্কলারশিপে 75% অর্থাৎ 75% নাম্বার লাগতো, যা বর্তমানে কমিয়ে 60% করা হয়েছে। টাকার অঙ্ক আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। নতুন সরকার ও ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের স্বার্থে এই প্রকল্পগুলো চালিয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে নিয়মাবলী আরও উন্নত ও সহজ করা হতে পারে। অর্থাৎ সরকার এলেও জনহিতকর এই প্রকল্পগুলি বন্ধ হবে না, এমনটাই বলা হয়েছে এই রিপোর্টে। প্রকল্পের নাম কি পরিবর্তন হবে? অবশ্যই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রকল্পগুলি চালু থাকলেও সেগুলোর নাম পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা আছে। রাজ্য সরকারের আগের জনপ্রিয় প্রকল্প যেমন সবুজ সাথী, কন্যাশ্রী, মেধাশ্রী ও শিক্ষাশ্রী, এই নামগুলো বদলে নতুন সরকারের পছন্দমতো নাম দেওয়া হতে পারে। তবে উপভোক্তারা সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। অনেক স্কলারশিপ এই মুহূর্তে ছাত্রছাত্রীদের আটকে রয়েছে, সেই টাকা কবে পাওয়া যাবে? বর্তমানে অনেক ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ প্রকল্পের টাকা পাচ্ছেন না। এর প্রধান দুটি কারণ হলো নির্বাচনী আচরণ বিধি, ভোটের সময় সরকারি আর্থিক লেনদেনে কিছু বিধিনিষেধ থাকে। এছাড়াও প্রশাসনিক ট্রানজিশন, নতুন সরকার গঠনের প্রক্রিয়ার কারণে বর্তমানে ফান্ডের কাজ কিছুটা ধীর গতিতে চলছে। তো আসার কথা, আগামী 25শে বৈশাখ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝে নেওয়ার পরেই আটকে থাকা স্কলারশিপ ও অন্যান্য প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে আশা করা হচ্ছে। কলেজে ভর্তি ও প্রবেশিকা পরীক্ষা নিয়ে কি রয়েছে? রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে পড়াশোনা বা পরীক্ষা কিছুতেই থমকে থাকবে না। WBJEE এবং জেনপাস অর্থাৎ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বা জেনপাসের মতো প্রবেশিকা পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়েই হবে। কলেজ ভর্তি, কলেজ স্তরে সেন্ট্রালাইজড অ্যাডমিশন বা কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ায় প্রশাসনিক কারণে সামান্য দেরি হতে পারে, তবে খুব দ্রুত তা স্বাভাবিক হয়ে যাবে। সমস্ত তথ্য সহ পরবর্তীতে আমাদের আরও ভিডিও আসবে। এই জন্য নতুন সরকারি সমস্ত প্রকল্প, স্কলারশিপ ও সরকারি চাকরির লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট acsbangla.com এর সাথে যুক্ত থাকো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। অর্থাৎ নতুন সরকার আসলেও তোমাদের স্কলারশিপের টাকা তোমরা পাবেই এবং স্কলারশিপ বন্ধ হবে না। এটাই ছিল আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ACS বাংলা।